أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم আল হুজ্জা ফাউন্ডেশন আল হুজ্জা দ্বীনী কল্যাণ সংস্থা উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা ও দোয়ার মাহফিলের উপস্থিত আল হুজ্জা দ্বীনী কল্যাণ সংস্থার ডোনার ভাইয়েরা এবং এই কমিটির সদস্য ভাইয়েরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন দরবারে যে একটা দ্বীনী কল্যাণ সংস্থায় আমরা জড়িত হতে পেরেছি। এই জন্য শুকরিয়াতন সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে এটা নতুন কোনো বিষয় না, এরকম কল্যাণ দ্বীনী কল্যাণের সংস্থা নতুন কোনো বিষয় না। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 12 থেকে 15 বছর বয়স, তখন তিনি হেল্পফুল ফুজুল নামে একটা সংগঠন করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের কিছু অসহায় মানুষকে সাহায্য করা এবং সমাজে যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্যাতন, অত্যাচার এগুলো বন্ধ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়া, এই উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম উনি মানুষের কল্যাণের জন্য হেল্পফুল ফুজুল সংগঠন করেন। তারপরেই আজকে বিশ্বে যত সংস্থা দেখেন, যত সংগঠন দেখেন, আসুন্নাহ ফাউন্ডেশন, আরও যত ফাউন্ডেশন আছে, এগুলো সেই অনুকরণে হচ্ছে। আজকে হাফেজ মাওলানা আব্দুল আজিজ যে সেও এই দ্বীনী কল্যাণের চিন্তা করে, সমাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করে সে আল হুজ্জা দ্বীনী কল্যাণ সংস্থাটাকে চালু করেছেন। আজকে 1 বছর পূর্তি হলো, তাই না? আজকে 1 বছর হাঁটি হাঁটি পা করে পর্যন্ত পৌঁছে গেছে। আমি বিশ্বাস করি যে এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য নিয়ত সহি নিয়তে যখন মানুষ কোনো কাজ করে এবং সত্যিকার আল্লাহকে খুশি করার জন্য যখন কাজ করে, আল্লাহ তাআলা এই কাজের বরকত দেয়, সাহায্য করে। আমার বিশ্বাস আজকে যারা আমরা এই সংস্থার সাথে জড়িত আছি, এই সংস্থার মাধ্যমে হয়তো একদিন, আজকে সংস্থাটা ছোট, ক্ষুদ্র, আপনারা জানেন বিন্দু বিন্দুই এই জল যে বিন্দু বিন্দু পড়ে নদী ভরে যায়, আবার এই নদীর থেকে সাগর ভরে যায়। এটাই হলো নিয়ম। তো বিন্দু বিন্দু থেকেই একটা সময় সাগরে পরিণত হয়, এটা আমরা বিশ্বাস করি। তো ছোটোকে ছোট মনে করতে নাই, ছোট একদিন বড় হয়, অনেক বড় হয়ে যায়। ইতিহাসে আছে অনেক দেশের রাষ্ট্রপতি, তারা এক সময় মানুষের বাড়ির কর্মচারী ছিল, চাকর ছিল, সোজা কথা চাকর যাকে বলা হয়, কর্মচারী চাকর ছিল। কিন্তু তার স্বপ্ন ছিল, তার ড্রিম ছিল, সে সেভাবে কাজ করে গেছে, এক সময় সে রাষ্ট্রপতি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে বড় বড় দেশের। তো সুতরাং মানুষটা ছোট হতে পারে, স্বপ্ন যদি বড় হয় তাহলেই একটা সময় বড় হওয়া যায়। আর অনেক বড় মানুষ আছে, তারা যদি ছোট ছোট স্বপ্ন দেখে তো তাই হবে। আজকে হাফেজ মাওলানা আব্দুল আজিজ এই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ধর্মীয় শিক্ষা মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে ধর্ম এবং কর্ম, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য। আজকে সমাজে অনেক অসহায় আছে, দেখা গেল যে খুব অল্প পয়সার জন্য চিকিৎসা হচ্ছে না, 1,000 টাকার জন্য অনেক পরিবারের চিকিৎসা নিতে পারছে না, 2,000 টাকার জন্য চিকিৎসা নিতে পারছে না। চাইলে এই সংস্থার মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পারব। এমনও আছে একটি বাচ্চাকে ভালো একটা স্কুলে ভর্তি করাবে, 1,000 টাকা শর্ট, 2,000 টাকা শর্ট, বাচ্চাকে ভর্তি করাতে পারছে না, মা বাবা খুব পেরেশান, কোথায় পাবে টাকা? এই কল্যাণ থেকেও সম্ভব যে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি। সুতরাং দেখা গেল একটা পরিবারের একটা মেয়ের বিবাহ হবে, হয়তো অল্প কিছু পয়সার প্রয়োজন, 10টা লোককে খাওয়াতে হবে এই পয়সা, অথবা বরকে একটা পোশাক দিতে হবে এই পয়সা। তো চাইলে আমরা এককভাবে তো সম্ভব না, আমরা সমাজের মানুষ যদি একত্রিত হই, একটা সংস্থার মাধ্যমে, এই আল হুজ্জা দ্বীনী কল্যাণ সংস্থার মাধ্যমে যদি আমরা এখানে একটা মাসিক, একটা বাৎসরিক আমাদের আয়ের থেকে আমরা যদি জমা করি, তাহলে এই পয়সাটা দিয়ে ওই গরিবের উপকার হবে। দেখুন, মানুষ ডিপোজিট করে, কেন করে? ডিপোজিটটা হলো পৃথিবীর পার্থিব জীবনে তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য ডিপোজিট করে। একটা সন্তান জন্ম নিল, কন্যা সন্তান জন্ম নিলে ডিপোজিট করলো, প্রতি মাসে 500, 1000, 200 করে জমা করতে করতে 20 বছর পর্যন্ত একটা মোটা অঙ্কের টাকা হয়ে যায়। এইটা তার এই পরিবারের সৌন্দর্যের জন্য করে। আরেকটা ডিপোজিট হলো পরকালের ডিপোজিট। ইজা মাতাল ইনসান, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা